ইতিমধ্যেই আইপিএল ২০২৪ শুরু হয়ে গিয়েছে। তবে এরই মধ্যে নাইট শিবিরে আবারও চমক। দলকে দুইবার চ্যাম্পিয়ন করা স্পিন কোচকে আবারও ফিরিয়ে আনলেন কেকেআর। এবং আজ জানাবো ২০২৪ আইপিএলে কেকেআর এর যে স্পিন বোলার নজর কাড়তে পারে এবং থাকছে কেকেআরের আরও নিত্য নতুন খবর। তবে সেগুলো জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে আজ এক নতুন মুখের দেখা মিলল কলকাতা নাইট রাইডার্সের শিবিরে। তবে সেটি কেকেআর ভক্তদের খুব পরিচিত মুখ। তবে তিনি আর কেউ নন, তিনি হলেন প্রাক্তন ইংলিশ তারকা কার্ল ক্রো। আবারও একবার স্পিন বোলিং কোচ হিসাবে নাইট শিবিরে যোগ দিলেন তিনি। তবে জানিয়ে রাখি, এর আগেও তার বোলিং কোচই দুইবার শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তবে এবার খবর এসেছিল কেকেআর তাদের ম্যানেজমেন্টের পদ থেকে বেশ কিছু সহকারী কোচকে বিদায় জানিয়েছেন। তবে এই খবরটিতে কিছুটা বিভ্রান্তি করেছিল কেকেআর ভক্তদের। তবে বর্তমানে কোচের আসন ভর্তি করতে নতুন করে আবারও স্পিন বোলিং কোচ হিসাবে কার্ল ক্রোকে দলে সামিল করেছে কেকেআর। তবে এবার ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে অনেকটা পরিবর্তন করেছে। প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীর থেকে শুরু করে বোলিং কোচ ভরত অরুণের সাথে আজ কলকাতা ইডেন গার্ডেন্সে অনুশীলনের সময় দেখা গেছে কার্ল ক্রোকে। তবে তখন তাকে দেখে অনেকেই অবাক হলেও পরে জানা গেছে আবারও স্পিন বোলিং বিকল্প কোচ হিসাবে যোগ দিয়েছেন ইংলিশ পেসার। তবে কিছুদিন আগেই কেকেআর এর সহকারী কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা। ২০২১ সাল থেকে ওই দলের সাথে ছিলেন তিনি। এখন ওখানকার দায়িত্ব থেকে সরে আসার পর আবারও আইপিএলে কেকেআর দলের দায়িত্ব পেলেন তিনি। তবে কার্ল ক্রো কেকেআরে যোগ দিতেই কেকেআরে ভক্তদের উল্লাস আরো বেড়ে গিয়েছে। বর্তমানে গৌতম গম্ভীর ফেরার পর আবারও শিরোপা জয়ের আশা দেখছে কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা। তবে এবার কলকাতায় পা রাখলেন নারিন রাসেল, আসছেন অধিনায়ক শ্রেয়স আয়ার। জমজমাট হতে চলল নাইট শিবির। তবে শুক্রবার থেকে শুরু হয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি শিবির। বৃহস্পতিবার শহরে চলে এসেছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং কেকেআর দলের মেন্টর গৌতম গম্ভীর এবং অন্য সাপোর্ট স্টাফ এবং অধিকাংশ ক্রিকেটার। তবে শনিবার এলেন ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার সুনীল নারিন এবং অ্যান্ড্রু রাসেল। তবে কেকেআর শিবিরে আগেই চলে এসেছেন ফিল স্টল। তবে এখনো আসেনি দলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক। তবে শনিবার রাতের মধ্যেই নাইট শিবিরে যোগ দেওয়ার কথা অধিনায়ক শ্রেয়স আয়ারের। সন্ধ্যায় মুম্বাই থেকে কলকাতায় বিমান ধরেছেন তিনি। সেই ছবি সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কেকেআর এর কর্তৃপক্ষরা। তবে তার আগেই শহরে এসে পৌঁছে গেলেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার সুনীল নারিন এবং অ্যান্ড্রু রাসেল। তবে তাদের কলকাতা আসার ছবিও সমাজ মাধ্যমে দিয়েছে কেকেআর। তবে দুইজনই শনিবার অনুশীলনে নেমে পড়েছেন এবং রাসেলকে নেটে ৬ মারতেও দেখা গিয়েছে। বেশ কিছুক্ষণ বল করেছেন নারিন। শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ইডেনে চলছে প্রস্তুতি। তবে শুক্রবার প্রথম দিনেই অনুশীলনের দলে সব ক্রিকেটাররা ছিলেন না। রিঙ্কু সিং ছাড়াও রিতিশ রানা, ভেঙ্কটেশ আয়ার, মনীষ পান্ডেদের দেখা গিয়েছিল। তবে প্রথম দিনে অনুশীলনের মাঝে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছিলেন দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং দলের মেন্টর গৌতম গম্ভীর। তবে এবার কেকেআর শিবির সূত্রে খবর যে ২ দিনের মধ্যেই দলের প্রায় সব ক্রিকেটাররাই চলে আসবে কলকাতায়। তারপর পুরো দমে শুরু হয়ে যাবে প্রস্তুতি শিবির। তবে এবার আইপিএলে কেকেআর এর প্রথম ম্যাচ ২৩শে মার্চ ইডেন গার্ডেন্সে। তবে শ্রেয়স আয়ারদের বিরুদ্ধে প্রতিপক্ষ থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এবার ২০২৪ আইপিএল এর নজর কাড়তে পারে যেই দুই ভারতীয় স্পিনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, যেখানে ক্রিকেট প্রেমীরা তাকিয়ে থাকেন স্পিনারের দিকে। তবে ভারতে অন্তত দুই স্পিনার প্রতিপক্ষর ঘুম কেড়ে নেওয়ার মতো ক্ষমতা রাখেন। তবে আগামী ২২শে মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪। তবে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে খেলাটি হবে। তবে তার আগে এবার দেখে নেওয়া যাক ভারতীয় যেই দুজন স্পিনারের কথা বলা হয়েছে।
তবে এখানে লখনৌ সুপার জয়েন্টসের লেগ স্পিনার রবি বিষ্ণুই আইপিএল 2024-এ ব্যাটসম্যানদের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারেন। রবি বিষ্ণু আইপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করছেন। গত বছর আইপিএল 2023-এ নিয়েছিলেন 16টি উইকেট। তবে রবি বিষ্ণুই মারাত্মক বোলিং ব্যাটসম্যানদের জন্য অস্থির বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রবি বিষ্ণুকে আইপিএল এর অন্যতম বিপজ্জনক স্পিনার বোলার হিসাবে গণনা করা হয়। তবে রবি বিষ্ণু আইপিএল এ 52টি ম্যাচে 27.42 বোলিং গড়ে 53টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং পারফরমেন্স 24 রানে 3টি উইকেট নিয়েছেন। তবে আর এক দুর্দান্ত বোলার হচ্ছেন কুলদীপ যাদব। বরাবরই আইপিএল এ দুর্দান্ত বল করেন। তবে কুলদীপ যাদব একসময় কেকেআরের সদস্য ছিলেন। তবে আইপিএল এ কুলদীপ যাদব 73টি ম্যাচে 71টি উইকেট নিয়েছেন। আইপিএল 2024-এ পার্পেল কাপ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারেন কুলদীপ যাদব। তবে আইপিএল এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন কুলদীপ যাদব। আইপিএল এ 73 ম্যাচে 28.39 বোলিং গড়ে 71 উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তবে তার সেরা বোলিং পারফরমেন্স 14 রানে 4টি উইকেট পেয়েছেন। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে নিউজ। আরো খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।